গ্র্যাজুয়েশনের পর এত বছরে এই প্রথম নীল তার কোনো কলেজ বা স্কুলের রিইউনিয়নে যাচ্ছে। এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি। নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগলো, যাদের সাথে ও স্কুলে মজা করত। আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে। আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে। আসলে সোহিনীকে নীল তার স্কুল টাইমে পছন্দ করত। তাকে নিয়ে অয়ন কোনো মতে নিজের শ্বশুরবাড়ি পৌঁছায়। অত অবাক হওয়ার কিছু নেই, নিজের জন্য জামা কাপড় কিনেছিলাম, পরে আর পছন্দ হয়নি। দোকানের মালিক টাকা ফেরতই দিচ্ছিল না, তাই ভাবলাম এই টাকা দিয়ে তোমার জন্য কিছু কিনি। আজ এটা করেই যেও। এখন অমৃতাকে দেখলে আগের কেউই ওকে ঠিক চিনতে পারবে না। এমনকি 6 বছর পরে অমৃতা একজন বিখ্যাত ডাক্তার, এবং সে ডাক্তার অমি ব্যানার্জি নামেই পরিচিত। অয়ন প্রায় প্রত্যেক দিনই শ্বশুর বাড়িতে এই ধরনের কথা শুনত। ওর এইসব কথা শোনার অভ্যেস হয়ে গেছিল। ওরা সবাই এই রকম ব্যবহার করলেও ও এদেরকে ক্ষমা করে দিত। হ্যাঁ দাদু, বলো। তোমার অ্যাচিভমেন্টের জন্য পুরনো বাড়ির লনে একটা পার্টির আয়োজন করেছি, তুমি অয়নকে নিয়ে চলে এসো। আচ্ছা দাদু, থ্যাংক ইউ, আমরা চলে আসব। কি বললেন? দাদু পুরনো বাড়ির লনে পার্টি অ্যারেঞ্জ করেছেন, আমাদের দুজনকেই যেতে বলেছেন। আরে বাস, এই মালটা আবার কি ফিগার মাইরি! এত সুন্দরী মেয়ে তো আমি এই শহরে আগে কখনো দেখিনি। এই শোন, আমি তোকে পরে ফোন করছি। হ্যালো মিস গর্জিয়াস, এই প্রথম কলকাতায় আসা হলো তাই তো? কি করে বুঝলাম বলুন তো? আগে কখনো আসলে এটা তো হতে পারে না যে আমার নজরে পড়বেন না। ওয়াও, আপনার
চোখ দুটো তো বিউটিফুল। এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল। আর ওর স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। দুদিন পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক দেয়। আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল, তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল। এই ফোনটা মানে এটা তো একটা স্পেশাল এডিশন। এটার দাম তো 3 কোটি টাকা। তুমি এটা পেলে কোথা থেকে? আসলে এটা অরিজিনাল নয়। আমি ওই ফোনটারই একটা কপি এনেছি। আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।